আছি পুরী স্টেশনে, যাব হাওড়া। বাজে ভোর 5টা, 5:30 মতো হবে। 5:45 আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস। আর কিরকম এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস, পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ভোর 5:45 ছাড়ে। এইরকম দরজা, তবে দরজাগুলো কিন্তু মানে অন্য ট্রেনের মতো নয়, বেশ চাপ লাগছে, হাতে দিয়ে খুলতে হচ্ছে। আর এরকম চেয়ার কার, খুব বেশিক্ষণের জার্নি নয়। দেখো ট্রেন এখনো ছাড়েনি, তার আগেই এসে গেছে জল। এরকম 1/2 লিটার বা 500 ml জলের বোতল একটা করে, আর তার সঙ্গে টিকিট। ট্রেন কিন্তু এখন ছেড়েছে। টিকিটের মধ্যে রয়েছে এরকম বিস্কিট, আর টিকিটের মধ্যে যা থাকে আর কি, চা, চিনি, দুধ। সঙ্গে এসে গেছে গরম জল। চাটা বানিয়ে নেব। ভোর ভোর বেরিয়েছি, চাটার কিন্তু ভীষণ প্রয়োজন। চলো চাটা খেয়ে নেবো। তোদের সঙ্গে ওখানে গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। আর চায়ের সঙ্গে তো চা, চিনি, দুধ, টি ব্যাগ রয়েছে, আর বিস্কিট। তো বিস্কিটটা কিন্তু একদম নতুনত্ব বলতেই হবে। এটা মানে এইরকম বিস্কিট আমি বোধহয় আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এত পাতলা বিস্কিট কিভাবে বানিয়েছে জানি না। যাই হোক, একটা প্যাকেটে 2টো করে বিস্কিট ছিল। মানে মোটামুটি 3টে বিস্কিট এক করলে আমাদের নর্মাল যে মারি বিস্কুটগুলো হবে আর কি। কিরকম দেখো, একবার প্যাকেট খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন 2টো বিস্কিট, বিস্কিটের সাইজ গুলো দেখো, আর পাতলা। মানে আমি তো জাস্ট এত পাতলা কিভাবে বানিয়েছে জানি না। যাই হোক, সেসব নিয়ে ভাবার দরকার নেই। চা রেডি, আর বেশি করে দুধ দিয়ে চাটা বানিয়েছি। চা খেয়ে নেওয়ার পর এসে গেছে ব্রেকফাস্ট। মোটামুটি 8টার মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, অমলেট, বাটার, জুস, আর একটা করে কেচাপ দিয়েছিল। তো সোনা সব দেখাচ্ছে কি আছে না আছে। ওর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে জুসটা। বাকি ব্রেকফাস্ট ওর পছন্দ নয়, কিন্তু যাই হোক ব্রেকফাস্ট তো করাতেই হবে। আর বাটারটা দিয়েছে বলে সুবিধা, বাচ্চারা একটু বাটারটা হলে ভালোই খায়। ভালো করে দেখিয়ে দিই, দেখো এখানে রয়েছে ব্রেড একদম সিল প্যাক, টমেটো কেচাপ, জুস, বাটার, আর অমলেট, আর কিছু বয়েলড ভেজিটেবলস, মেনলি ওই ক্যারটস আর পিস আর কি, মটরশুঁটি রয়েছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে বসে আছি, বাইরের ভিউটা এনজয় করছি। ব্রিজ এইসব বেশ নদীর ওপর দিয়ে গেলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, বেশ খানিকটা সময় কেটে গেছে, আর লাঞ্চও এসে গেছে। 11টার মধ্যে লাঞ্চ ওনারা সার্ভ করে দিয়েছেন। খড়গপুর ঢোকার অনেক আগেই লাঞ্চ সার্ভ করে দিয়েছেন। আর লাঞ্চে রয়েছে ভেজ এবং নন ভেজ দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নন ভেজটা। নন ভেজের মধ্যে রয়েছে জিরা রাইস, খুব অল্প পরিমাণ জিরা আছে, জিরা রাইস। আর তার সঙ্গে ডালটা বেশ ঘন ছিল। এটা মুসুরির ডাল বলেই মনে হয়। মুসুরির ডাল, একটা টক দইয়ের এরকম কাপ, 2টো পরোটা রয়েছে, একটা ম্যাঙ্গো পিকল রয়েছে। আর যেহেতু এটা নন ভেজের মধ্যে রয়েছে চিকেন। এটা ওপেন করে নিয়ে দেখবো চিকেনটা কিরকম কি। সাধারণত এই যে এখানেও 2 পিসই চিকেন দিয়েছে, আর বেশ একটা লালচে গ্রেভি বানিয়ে দিয়েছে। তবে খাবারের কোয়ান্টিটিটা কিন্তু খুব একটা হিউজ নয়। মানে আমি হিউজের কথাও এই জন্যই বলছি, আর একটু বেশি পরিমাণ হলে মনে হয় ভালো হতো। আর এটা হচ্ছে ভেজ কম্বো। ভেজ কম্বোতে বাকি সব সেম থাকছে। এই যে এখানে জিরা রাইস, তারপর যথারীতি ডাল, আর রাইসের পরিমাণটা খুবই কম। তবে একটা জিনিস, পরোটাগুলো কিন্তু বেশ ভালো ছিল। মানে অন্য সময় যখন ট্রাভেল করেছি পরোটাগুলো শক্ত, ছেঁড়া যায় না, সেরকম কিন্তু নয়। এখানে পরোটাগুলো যথেষ্ট সফট ছিল, মানে খেতে পারবে মানুষ, বাচ্চারাও পর্যন্ত ভালোভাবে খেয়ে নিতে পারছে। দই, পরোটা, সেম ম্যাঙ্গো পিকেল। আর যেহেতু এটা ভেজ, সেই জন্য এখানে পনির ছিল। দেখা যাক পনির কিরকম কি দিয়েছে। সকালে কিন্তু কোনো ভেজ আসেনি, অমলেটই এসেছিল। এই যে এখানে এরকম 4 পিস মতো পনির,
বেশ 4-5 পিস মতো হবে, ছোট বড় মিলেই। দেখো বেশ ক্যাপসিকাম দিয়ে একটা গ্রেভি বানিয়ে দিয়েছে। আর পরোটাগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো বাড়ির মতো ত্রিকোণ ত্রিকোণ পরোটা, কিন্তু বেশ নরম ছিল, খেতে ভালো লাগবে, খারাপ না। তোজসোনার লাঞ্চ হয়ে গেছে বলে ও একটু ফোনটা গেম খেলে নিচ্ছে, আর আমরা লাঞ্চ করে নিয়েছি। দিয়ে তারপর এসে গেছে আইসক্রিমটা খেতে খেতে বাকি পথটাও কাটিয়ে দিতে পারবো আশা করছি।